আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করেছি খুব সুন্দর একটা সকাল থেকে। এই তো বাহিরে রোদ উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইদিকে হচ্ছে আমি সিম বের করে নিচ্ছি। এই সিমগুলো আনা হয়েছিল এক সপ্তাহের উপরে হয়ে যাবে। সো এগুলো রান্না করিনি, কারণ পাঙ্গাস মাছ দিয়ে রান্না করার ইচ্ছা ছিল। সো পাঙ্গাস মাছ আনা হচ্ছিল না, যার কারণে আর রান্না হয়নি। আর আজ হচ্ছে সবগুলো সিম আমি বের করে নিয়েছি। আর ঘরের থেকে দেখতেই পারছেন এগুলোর অবস্থা, মানে মাঝে মধ্যে বাজা হয়ে গিয়েছে দু একটা। তো সবগুলো বের করে আর কেটে নিব। আর একটু বেশি দিন হয়ে গিয়েছে, এগুলো আর রেখে দেওয়া যাবে না। সবগুলোই কিন্তু আজ রান্না করে নিব। তো এদিকে হচ্ছে আমি সবগুলো সিম নিয়ে বসে পড়েছি। আর এমনিতে ছিল সবগুলো ফ্রেশ টাটকা, আর কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। মাছ আনা হয়েছে, তবে মাছ এখনও কাটা হয়নি। মাছ কাটাও একটু শেয়ার করব। মাছ কেটে তারপর রান্না করা হবে। আর আজ সবজি বড় হাঁড়িতে রান্না করব, আর কীভাবে রান্না করি সেটাও শেয়ার করব। আশা করছি সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সিম হচ্ছে আমার আব্বু আম্মু খেতে পছন্দ করেন, তবে এত সিম একসাথে দেখে আমার কিন্তু মনে হচ্ছে রুচি চলে যাবে, এরকম একটা অবস্থা। তারপর যখন রান্না হলো তখন কিন্তু খেতে ভালো লেগেছে। আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে সিম, আর বিশেষ করে লাউ রান্না করলে খেতে ভালো লাগে। কিছুদিন পর গরম চলে আসবে, গরম তো চলেও এসেছে মোটামুটি। তখন দেখা যায় বেশি করে কিন্তু সবজি রান্না করে খাওয়া যাবে না। অল্প করে রান্না করলেও দেখা যায় সাথে সাথে খাওয়া দাওয়া শেষ করে গরম করতে হয়, নাহলে নষ্ট হয়ে যায় তরকারি। আর ভাবছি যেহেতু কিছু ঠান্ডা রয়ে গিয়েছে, আর একটু বেশি করে রান্না করি, 2 দিন চলে যাবে আমাদের। আর আজ হচ্ছে 2 দিনের জন্যই রান্না করব। প্রতিদিন রান্না করতে ভালো লাগে না। জায়েদ বলে মাঝে মধ্যে রান্না নাকি কোনো ব্যাপারই না। বলি যে প্রতিদিন রান্না করতে পারবো না, যখন একটু রাগ হয় তো তখন বলে রান্না ব্যাপারই না। কিন্তু আমাদের কাছে ব্যাপার আছে, আমরা রান্না করি যার জন্য আমরা বুঝি। 2 দিনের জন্য রান্না করে একদিন হচ্ছে একটু রিল্যাক্স করব, একদিন আর কোনো কাজকর্ম করব না ভাবছি। এইদিকে মাছ নিয়ে এসেছেন, আর এখন মাছ কাটতে বসে পড়েছে তামান্না। 2টা মাছ তামান্না কেটে নেবে। আর হচ্ছে আমার আম্মু বলেছিলেন কাটবেন, কিন্তু সে কাটবে বলছে। আর বড় মাছ দেখা যায় এমনিতে আমারও কাটতে ভালো লাগে, তবে আমার হাতে একটু সমস্যা আছে, যার কারণে কাটতে পারবো না। মাছের ভিতরে প্রচুর তেল, এই তো মাথাটাকে আলাদা করে নিয়েছে। আমাদের পছন্দ মতো ছোট ছোট পিস করে নিচ্ছে।
মাছ কাটা হয়ে গেলে চলে এসেছিলাম বাহিরে, আর এখান থেকে কিছুটা টমেটো তুলে নিয়ে যাব। আর খুব বেশি নেব না, মানে যেগুলো একটু লালচে হয়েছে ওগুলো নেব। আর এখানে হাফ কেজির মতো হবে টমেটো পেরেছি গাছ থেকে, এগুলো একটু লাল হয়েছে। হুম হুম টমেটো ভরা হয়ে গেলে এখান থেকে 4-5টা ছোট ছোট কাঁচামরিচ নেব ভাতের সাথে খাওয়ার জন্য। আর এই মরিচগুলো এখনও দেখা যায় কচি রয়ে গিয়েছে, আর একটু ছোট ছোট টাইপের দেখতেই পাচ্ছেন। মরিচগুলো খুব বেশি বড় নয়। তারপরেই তো বড় হাঁড়িটা বসিয়ে নিয়েছি, আর এক পাশে ভাত বসানো হবে, ভাত নয় মাছ ফ্রাই করতে হবে। আর এখানে আমি হাঁড়ি বসিয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন বাগার দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, ওই পাশে ফ্রাই প্যান বসিয়ে মাছগুলোকে ভেজে নেবে। এই তো মাছটাকে কাটার পর ভালো করে ক্লিন করে নিয়েছে। এখন হালকা একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে, আর সাথে সাথে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আর এই তো এইভাবে হালকা একটু ভেজে নিয়ে তারপর রান্না করা হবে। এইদিকে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এখন গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়া হয়েছে, কারণ এখানে সবজি একটু বেশি, যে কারণে মরিচ একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই তো ভালো করে মশলাটাকে কষানো হবে, তারপর সিম দিয়ে দিব। বিশাল হাঁড়িতে আজ মাংস না রান্না করে সবজি রান্না করছি। তারপর এদিকে কড়াই বসিয়ে নিয়েছে, আর এখানে লাউ রান্না করবে। আর বাগারও দিয়ে দিয়েছে, পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছিল। আর এখানে সিম সিদ্ধ হওয়ার পর দেখতেই পাচ্ছেন ফ্রাই করে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি।
সবগুলো মাছ দিয়ে দিব না, এখানে অল্প কিছু আমি রেখেছি লাউয়ের জন্য। আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে সাথে আরও কিছু মাছ অ্যাড করে আমি লাউটা রান্না করব গাঠি। আর এদিকে হচ্ছে মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, মাছ কষানো হবে। একটু পর হচ্ছে ঝোলের জন্য পানি দিব অল্প কিছু। আর এখানে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি পাঙ্গাস মাছের মাথা অ্যান্ড কিছু মাছের পিস। মাছটাকে কষিয়ে তারপর ভেঙে নেবে। আর এদিকে একজন ফেরিওয়ালা এসেছে অনেক কিছু নিয়ে। এদিকে মাছ কষানো হয়ে গেলে মাছগুলোকে ভেঙে দিয়েছে, তারপর লাউ দিয়ে দিল আর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে। লাউ থেকে কিন্তু পানি উঠে আসবে। আর এই তো মাছ কষানো হয়ে গেলে আমি এখন পানি দিয়ে দিব ঝোলের জন্য। আর এই তো হালকা একটু নাড়াচাড়া করে লবণ টেস্ট করতে হবে। তারপর আমি দিয়ে দিব বেশি করে ধনেপাতা কুচি। এই তো এই ধনেপাতাগুলো কিন্তু আমাদের হাতে লাগানো ফ্রেশ ধনেপাতা তুলে এনে রেখেছিলাম। আর এটাই ছিল শেষমেশ। আরও কিন্তু ধনেপাতা ফেলেছি, এগুলো ছোট ছোট, এখনও বড় হয়নি। আর এদিকে হচ্ছে বলক চলে আসলে ভালোভাবে নামিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু রান্না করা ডান। আর রান্না করা শেষে এই সিম আর পাঙ্গাস মাছের তরকারি দিয়ে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়েছে, তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি। এদিকে হচ্ছে হাঁসের ডিম বোনা হবে। ডিমগুলোকে সিদ্ধ করে এখানে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছে হালকা একটু মরিচ মানে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে। তারপর এদিকে পেঁয়াজ কুচি দিয়েছে, শুকনো মরিচ ভাজা। শুকনো মরিচ এখানে কিসের জন্য দিয়েছে আমি বুঝতে পারছি না। সো এই ভিডিও শ্যুট হচ্ছে তামান্না করেছে। আর এখানে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছে। পেঁয়াজ রসুন ভেজে নিয়েছে। এখানে ডালের মধ্যে ফোড়ন দিবে, দেখতে পাচ্ছেন এখানে ডাল রান্না হয়েছে। ডিম আর ডাল রান্না হয়েছিল, ডিম বোনা সাথে ডিম বোনা নয় সরি, ডালের মধ্যে ডিম দেওয়ার জন্য হালকা একটু ভেজে দিয়েছে। আর এভাবেই ডালের মধ্যে ডিম দিয়ে খেলে মানে একটু বেশি টেস্টি লাগে। তবে এখানে ধনে পাতাটা মিস হয়ে গিয়েছে। এদিকে লাউ রান্নাও কিন্তু হয়ে গিয়েছে। লাউটা যখন সিদ্ধ হয়েছে ডাল গুটনি দিয়ে ভালো করে গুটে একদম গাটি করে ফেলেছে সব শেষে ধনে পাতা কুচি দিয়ে। আর কিন্তু রান্না করতে হবে না, এখন নামানোর পালা, নামিয়ে নেবে। লাউ রান্নাটাও কিন্তু অসাধারণ হয়েছিল পাঙ্গাস মাছ দিয়ে। আর সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমার কাছেও আলহামদুলিল্লাহ, আমি খেয়েছি। ডিম দিয়ে পাতলা ডাল, শেষে হচ্ছে এখানে বিলেতি ধনেপাতা কুচি করে এনে দিয়েছে। আর এই তো পাঙ্গাস মাছ দিয়ে শিমের তরকারি, শীতের দিনের খুবই মজার তরকারি। এখানে লাউয়ের গাঠি, সো সব কিছু মিলিয়ে অনেক বেশি মজার তরকারি হয়েছিল। আর আলহামদুলিল্লাহ খেয়েছি। এদিকে হচ্ছে চাচাতো ভাইয়ের মেয়েকে নিয়ে বাড়িতে এসেছিলেন, এটা 4-5 দিন আগে শ্যুট করেছিলাম কিন্তু শেয়ার করতে আর মনে নেই। এখানে হচ্ছে মিষ্টি দিয়েছেন, বাড়ির সবাইকে মিষ্টি দিয়েছেন, এই তো আমাদেরকেও মিষ্টি দিয়েছেন। আর এখানে বসে বসে এখন আমি মিষ্টি খেয়ে নিচ্ছি। মিষ্টি খেয়ে তারপর যাব চাচাতো ভাইয়ের মেয়েকে দেখবো গিয়ে। ওকে বাড়িতে নিয়ে এসেছেন হসপিটাল থেকে, ও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। মা বাচ্চা মানে দুজনেই সুস্থ আছেন। আর এই তো এখানে রিল্যাক্সে বসে তামান্না ওর হাতের মধ্যে মেহেদি পড়েছে। আর মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, মেহেদির ডিজাইনটাও খুব বেশি সুন্দর।
আরেকটা ফুল কিন্তু রয়ে গিয়েছে, এখানে উপরে আরেকটা ফুল দিতে হয়, এই ফুলটা আর দিতে পারিনি। যেগুলো দিয়েছে ওগুলোতে কিন্তু অনেক সুন্দর লাগছে। বিকেলবেলা এখানে রোল বেজে নিয়েছে, আর এই তো এখানে স্প্রাইট নিয়ে এসেছে। আমি বলেছিলাম খাবো, সো নামাজে গিয়েছিল আর আসার সময় নিয়ে এসেছে স্প্রাইট বাহির থেকে। আর এরকম কোল্ড ড্রিঙ্কস হচ্ছে আমার খুব বেশি ভালো লাগে না, কিন্তু আজ খেতে ইচ্ছা করছে। এই তো রোল খাবো, আর সাথে এখানে আমাকে গ্লাসে ঢেলে তারপর একদম মুখে তুলে দিচ্ছে মুজাহিদ। বলেছিলাম খাবো আর এনে দিয়েছে, বলছে আগে তুমি খাও। আর এই তো আমাকে দিয়েছে। আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে আপনাদের সবার কাছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আজকের মতো এই তো বিকেলের নাস্তা খেতে খেতে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।